আসসালামু আলাইকুম। আমি এখন আছি সিনেটে। এই সিনেট থেকে ইজতেমার দূরত্ব 1 কিমি। ইজতেমায় কেমন কি কাজ চলছে, এখন কি হচ্ছে, এই ইজতেমায় আসতে গেলে কিভাবে আসতে হবে, এই ইজতেমায় কত লোক হতে পারে, তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। এখান থেকে ধনেখালির দূরত্ব 14 কিমি। ইজতেমাটি যেখানটি হচ্ছে সেই জায়গাটির নাম হচ্ছে হুগলি জেলার উইনান। হাওড়া বর্ধমান মেল লাইন বা হাওড়া বর্ধমান কর লাইন দুটি ট্রেনের মাধ্যমেই এই ইজতেমাতে আসা যায়। হাওড়া বর্ধমান মেল লাইনে আসতে হলে চুঁচুড়া স্টেশনে নামতে হবে। সেখান থেকে 17 বা 18 নম্বর বাসে করে এই পুইনানে বা এই ইজতেমাতে আসা যায়। আর কর লাইনে আসতে হলে ধনেখালি হল্ট বা মাঝেরগ্রাম স্টেশনে নেমে 17 বা 18 নম্বর বাস ধরে এই ইজতেমার স্থানে আসা যায়। এখানে দেখতে পাচ্ছি যে চারিদিকে অনেক বাথরুম নির্মাণ করা হয়েছে, অনেক অজুখানা নির্মাণ করা হচ্ছে। এগুলো এখনই পুরোপুরি কাজ কমপ্লিট করা হয়নি, এর ওপর পলিথিন দিয়ে এগুলো ঘেরা হবে ও অনেক কাজই এখনও বাকি আছে। আজ 23শে ডিসেম্বর, আর হাতে মাত্র 9টা দিন। 2 তারিখ থেকেই এই ইজতেমা শুরু হয়ে যাবে। এখানে অজু করা হবে, এটি অজুর জন্যে করা হয়েছে। এক বিশাল লম্বাভাবে চলে গেছে শুধু অজুর জন্যে। এই সমগ্র ইজতেমাটিকে সুবিধার জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এক একটি ভাগে 2টি 4টি করে জেলাকে বেছে নেওয়া হয়েছে। যেমন এই দিকে ভাগে থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, কোচবিহার ও দার্জিলিং। এখানে বিশাল লম্বাভাবে চলে গেছে এই ড্রেনটি। এখানে অজুর পানি ও বাথরুমের পানি এই ড্রেন দিয়ে যাবে। যাদের বাথরুম করতে অসুবিধা হয় তাদের জন্য কোমোড পায়খানারও ব্যবস্থা আছে। প্রায় 2 কোটি মানুষের সমাগম হবে এই ইজতেমায়, এই আশা করছে উদ্যোক্তারা। এখন দেখছি জোর কদমে কাজ চলছে। এইভাবে জোর কদমে না কাজ করলে কাজ শেষ করা মুশকিল হয়ে দাঁড়াবে। বলছি এই এরিয়াটা কি শুধু আমরা জানি, আমরা তো কাজে এই যারা কাজ করতে এটা বলতে হবে। মুর্শিদাবাদ বললো এই এরিয়াটা পুরো মুর্শিদাবাদ? হ্যাঁ, পুরো এই যতগুলো ক্যান্টিন আছে 14টা, হ্যাঁ 14টা ক্যান্টিন আছে মুর্শিদাবাদ। মানে আর নেই তাই তো? এদিকে আরো আছে, এদিকে আছে না, মুর্শিদাবাদের মতো 14টাই আছে। হ্যাঁ, এখানে মুর্শিদাবাদে শুধু 14টা আছে, আর বাদ বাকি ওদিকে 3 জেলা বললো। হ্যাঁ 3 জেলা? না না, ওদিকে 4টার প্যান্ডেল আছে। না আজকে এই এরিয়াটা শুধু মুর্শিদাবাদই? হ্যাঁ, এইটা শুধু মুর্শিদাবাদ। না, নদী আছে। হ্যাঁ নদী আছে, মুর্শিদাবাদ নদী তাই তো? মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া। মানে একদম সামনের দিকে ছিল মুর্শিদাবাদ, তারপর নদিয়া, বীরভূম, তারপর ওই দিকটায় রয়েছে দার্জিলিং ও কোচবিহার। দার্জিলিং বা কোচবিহারের ক্যান্ট সংখ্যা মুর্শিদাবাদ বা অন্যান্য জেলার থেকে একটু কম।
এগুলো কি বলে ক্যান্টিন। এই ক্যান্টিনের মধ্যে মানুষ থাকবে, খাবে, রাত্রে বসবাস করবে। এই জন্যই এই ক্যান্টিনগুলো নির্মাণ করা হয়েছে। এবং ক্যান্টিনের সামনে লেখা থাকবে যে কোনটি মানে কোন এলাকার ক্যান্টিন। আস্তে আস্তে অনেকেই আসতে শুরু করে দিয়েছে এই ইজতেমার উদ্দেশ্যে, এবং তারাও হাত লাগিয়েছে স্থানীয় শ্রমিকদের সাথে। এদিকে দেখছি অনেকগুলি আলুর বস্তা রাখা হয়েছে, এবং দেখছি বড় লরির এক লরি চাল চলে এসছে। এবং চাল আসা মাত্রই কতকগুলি বয়স্ক মুসল্লি চালগুলি ওই লরি থেকে আনতে শুরু করলো। এই চাল এসেছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদেরই কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ইজতেমার উদ্দেশ্যে এই চাল দান করেছেন। ট্র্যাক্টর থেকে নেমে ছেলেগুলোকে দেখলাম চাল নামানোর কাজে সহযোগিতা করতে। এখানে লেখা আছে ইজতেমার উদ্দেশ্যে দোকান ঘর ভাড়া দেওয়া হবে। আগের স্থান থেকে বেরিয়ে আবার একটি নতুন জোনে বা নতুন ভাগে ঢুকেছি। এটি হাওড়া জেলাকে নিয়ে গঠন করা হয়েছে, আরও হয়তো দু একটি জেলাও রয়েছে। আর এই দিককার সমগ্র অংশটি মেটিয়াবুরুজকে নিয়ে, এবং এদের প্রত্যেকটি ক্যান্টিনে লেখা আছে শেখপাড়া। আমাদের হুগলি জেলার পান্ডবতেও একটি শেখপাড়া আছে, অনেকে সেই শেখপাড়া ভেবেও ভুল করতে পারেন। বলছি এটা কি মানে হাওড়া জেলার মতো পড়ছে? না না, এটা মিডিয়া বলছে। মুর্শিদাবাদ জেলার তুলনায় এই অংশের কাজ অনেক ভালো হয়েছে, এবং অনেক কাজই সম্পন্ন হয়ে গেছে। এখানকার ছেলেরা দেখছি খুবই অ্যাক্টিভ, এবং অনেক ছেলেই দেখছি মেটিয়াবুরুজ থেকে সুমো বা 4 চাকার গাড়িতে এখানে এসেছে।
রাস্তার ধারে ধারে অনেক হোটেল, অনেক খাবারের দোকান, হালুয়া মোরব্বার দোকান, নামাজপাটি, টুপি, শীতবস্ত্রের দোকান বসতে শুরু করেছে। এবার আমি প্রবেশ করেছি হুগলি জেলার জোনে বা হুগলি জেলার ভাগে, যেখানে হুগলি জেলার ক্যান্টিনগুলি রয়েছে। এটি গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে নানা রকমের সামগ্রী, পলিথিন রাখা হয়েছে। গোডাউন গোডাউন লেখা আছে তো ভাই? না, এটা কোনো কাউন্টার এ নয় তো? হ্যাঁ, তাহলে এটা তাহলে কত নম্বর ক্যান্টিন? এটা এটি ক্যান্টিন নয়, এটি গোডাউন হিসেবে ব্যবহৃত হবে। চারিদিকে যা দেখলাম, হুগলি জেলার কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। এগুলি কালো পলিথিন দিয়ে এগুলি সবই বাথরুম হিসেবে ব্যবহৃত। 90% কাজ প্রায় শেষ হয়েই গেছে। দোকানে বসা চলে গিয়ে বলছি তো তো কোথায় বাড়ি রে? এখানে বাড়ি? ঘুরতে এসছিস এখানে? হুগলি জেলায় টোটাল 22টা মতো ক্যান্টিন করা হয়েছে। এটি হচ্ছে 1 নম্বর ক্যান্টিন, পান্ডুয়া, সরাই ও নাকসা। 2 নম্বর ক্যান্টিন চাকুন্দি, হাড়িয়া। 3 নম্বর ক্যান্টিন নামাজগ্রাম, মুকটুকুড়ি। 5 নম্বর ভিটাসিন, জায়ের। 6 নম্বর ক্যান্টিন চকবাজার, চন্দননগর ও কাজীপাড়া। 7 নম্বর ক্যান্টিন চান্ডুয়া, শেওড়াপল্লী ও শ্রীরামপুর। 8 নম্বর ক্যান্টিন মুলটি, রাজহাট ও কাছাড়া। এই ক্যান্টিনের মধ্যে আমি পড়ছি। এই ইজতেমাতে আসার জন্য বিদেশ থেকে প্রায় 90,000 ভিসা দেওয়া হয়েছে। বিদেশ থেকে আসার জন্য প্রায় 90,000 জনকে ভিসা দেওয়া হয়েছে। মানে 90,000 বিদেশি এই ইজতেমাতে আসতে পারবে। পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলায় চেয়েছিল যে তাদের জেলাতেই যেন এই ইজতেমাটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু শেষে হুগলি এই স্থানটি পেয়েছিল। এবং এইখানে এই হুগলি জেলার মধ্যে এই স্থানটি বেছে নেওয়ার বড় কারণ হলো একসঙ্গে এত বড় মাঠ পাওয়া যাচ্ছে, এবং সবথেকে বড় কারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা হাই রোডের ঠিক ধারি এটি হচ্ছে, মানে এই ইজতেমা থেকে হাই রোডের দূরত্বটি হবে প্রায় 1 কিমির মধ্যে। এই হাই রোড বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে বহু জেলা বা বহু রাজ্য থেকে অনায়াসে এখানে আসা যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। এখানে আসা অনেক মানুষকেই দেখতে পেলাম যে শ্রমিকদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছে। এই ভাগটি হাওড়া জেলার মধ্যে হচ্ছে।
এই সমস্ত পরিবেশটি যেন সৌদি আরবের মতো লাগছে। মাটি যেন মরুভূমি হয়ে গেছে, ধুলোর মতো মাটি মরুভূমির মতো লাগছে। খুব সুন্দর এক দৃশ্য, আপনারা একবার করে ঘুরে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি একটু শশা কিনে খেলাম, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর একটু শশা খেলাম, খুব ভালো লাগলো। এক পিস শশা 10 টাকা করে নিল, 2 পিস কিনলাম 20 টাকা। এই ইজতেমা চত্বরের মধ্যেই বিক্রি হচ্ছে মোরব্বা, হালুয়া, অন্যদিকে বিক্রি হচ্ছে চা, পান মশলা, আরও অনেক কিছু। ভিডিও করতে মনে আছে, ভিডিও করতে মনে আছে, ভিডিও করতে মনে আছে, ভিডিও করতে মনে আছে। দূর থেকে দেখা যাচ্ছে যে মাইক আসছে। এখনো ওপরে ছাউনি বাকি আছে, অনেক কাজ বাকি আছে এদিকটায়, ছাউনিগুলো ঘিরতে হবে এখনো। এদিকেও কাজ অনেক বাকি আছে, সাইডে অনেক কাজ বাকি আছে। এ মাঠে আগে ধান চাষ হয়েছিল, মাঠের পর মাঠ, বিঘের পর বিঘে, যেদিকে চোখ যায় শুধু ছাউনি আর ছাউনি। এদিকটাই হচ্ছে মেন স্টেজ, মেন নামাজ ঘর। তবে শুনলাম যে দোয়া করার জন্য অন্য স্থান বাঁচা হয়েছে, সেটি আমি দেখাতে পারলাম না। আমি এই সমগ্র ইজতেমাটি পুরোপুরি ঘুরতে পারিনি, কারণ বর্ধমান জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও অন্যান্য জেলার কভারেজ করতে পারিনি। এই সমগ্র ইজতেমাটি ঘুরতে গেলে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগবে। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব বাকি অংশটুকুর ভিডিও করার জন্যে। ইজতেমার শেষ পর্যন্ত সমস্ত তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।